হরে কৃষ্ণ। তো এক এক ব্যক্তি, তো তিনি হচ্ছে খুব বিশাল অর্থ সম্পত্তির মালিক, কিন্তু তিনি হচ্ছেন ভগবানকে বিশ্বাস করেন না, তিনি হচ্ছেন নাস্তিক। তো একদিন তো তিনি তার মাকে বলছেন, মা, আমি একটা বিশাল বড় কোম্পানি তৈরি করেছি, তো এটা আজকে উদ্ভাবন হবে, তো তুমি আমাকে আশীর্বাদ করো। তো তিনি ভাবলেন যে আমি যদি মাকে না বলি তাহলে সেটা অসম্পূর্ণ রয়ে যাবে। তো এই জন্য তিনি মার কাছ থেকে অনুমতি নিলেন। তো মা তাকে বললেন যে আচ্ছা, তুই যে কোম্পানি উদ্ভাবন করবি, তুই কি গণেশ পূজা করেছিস বা গণেশ পূজা করবি কোনো ব্রাহ্মণকে দিয়ে? তখন বলছেন, না তো মা। বলছে, গণেশ পূজা করতে হয় কোনো কিছুর সৃষ্টির শুরুতেই, ব্যবসা কাজে যে কোনো ধরনের সফলতার জন্য গণেশের পূজা করতে হয়। তো এটা বলাতে যেহেতু মা বলেছে, বৃদ্ধ মা, তো এইভাবে স্বাভাবিকভাবে প্রত্যেক ব্যক্তি তার মা বাবাকে অনেক ভালোবাসে। তো সেই হিসেবে তিনি মায়ের কথা ফালাতে পারলেন না। তো তিনি ভাবলেন যে না, আমি অবশ্যই মার কথা রক্ষা করার জন্য গণেশ পূজা করব। তো তিনি সেই কোম্পানিতে বিশাল বড় আয়োজন করেছেন। তো তিনি ভাবলেন যে এত লক্ষ লক্ষ টাকা আমি খরচ করেছি সেটা উদ্ভাবনের জন্য, কিন্তু আমি যদি মার কথাটা রক্ষা না করি, মাত্র 500 টাকা প্রণামী দিয়েই সেই ব্রাহ্মণকে পুরোহিত বরণ করার মাধ্যমে আমি সেই গণেশ পূজাটা করতে পারি, তো সেটা অসম্পূর্ণ রেখে কী লাভ। তারপর তিনি কি করলেন, ওই প্রতিষ্ঠানের মধ্যে তিনি গণেশ ঠাকুরকে নিলেন। গণেশ ঠাকুরকে নিয়ে তিনি এক পুরোহিতের মাধ্যমে, ব্রাহ্মণের মাধ্যমে সেই গণেশ পূজা সম্পন্ন করলেন। তো তার অন্যান্য বন্ধুরা দেখে এটা খুবই তাকে অনেকভাবে বিভিন্নভাবে প্রশ্ন করতে শুরু করলো যে আরে, তুই এটা কি এখানে পূজা করেছিস? গণেশ, এই দেবদেবী, মূর্তি পূজা, এই ভগবান বলতে কিছুই নাই। তো তুই যে এখানে গণেশকে স্থাপন করেছিস, তো এটাতে কি লাভ? এইভাবে বিভিন্নভাবে তার বন্ধুরা বিভিন্ন মন্তব্য করা শুরু করলো। কিন্তু ওই ব্যক্তি, তা তিনি যখন দেখলেন যে না, আমি তো আসলেই বিশ্বাস করতে পারছি না যে গণেশ পূজা করলে আমার ব্যবসার সফলতা হবে। আবার যদি আমি যদি এই 500 টাকার বিনিময়ে যদি গণেশ পূজা না করি, তো যদি আমার এই ব্যবসা সফলতা না আসে, তাহলে তো আমার এই সম্পূর্ণ এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আমি ব্যবসা দিয়েছি, তাহলে সেটা তো আমার বিফলে যাবে। তো এইটাও আবার ভাবতেছেন। তো এটা ভেবে তিনি মনে করলেন যে না, গণেশ পূজা আমি করেছি, এটা আমার ঠিক হয়েছে, আমি গণেশকে এখানে রাখবো। তো তিনি নিজের অনিচ্ছা সত্ত্বেও তিনি কি করলেন, বিশ্বাস করতে পারছেন না। এভাবে জগতের প্রত্যেকটা লোক, তো তারা মনে মনে যারা ভাবেন যে ভগবান বলতে কিছু নাই, কিন্তু আসলেই তারা ভগবান বা তাদেরকে যিনি সৃষ্টি করেছেন এটা মনে মনে তারা খুঁজছেন, কিন্তু বুঝতে পারছেন না। ওই ব্যক্তিও কিন্তু বুঝতে পারছেন না যে ভগবান আছেন কি আছেন না। তো তিনি একবার দ্বিধান্বিত হচ্ছেন যে ভগবান বলতে কিছু নাই। আবার তিনি তার মায়ের কথায় তিনি গণেশকে এখানে প্রতিষ্ঠা করলেন। ভাবলেন যদি ভগবান থেকে থাকে, গণেশ যদি থেকে থাকে, তো তাহলে তো আমার ব্যবসার সফলতা আসবে না, তাহলে তো গণেশ ঠাকুর আমার উপর রাগ করবে। এই চিন্তা করে তিনি গণেশ পূজা করেছেন। তো এই জগতের আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, তো আমরা কি করি, অনেক সময় দ্বিধান্বিত হয়ে যাই যে আসলেই ভগবান কি আছেন নাকি আছেন না। এভাবে দ্বিধান্বিত হয়ে আমরা ভগবানকে জানার, উপলব্ধি করার চেষ্টা করি। কিন্তু আমরা দেখি শাস্ত্রে আমাদেরকে বিভিন্নভাবে বলেছেন কি করে ভগবানকে জানতে হয়। ভগবানকে জানার আগে আমাদেরকে আগে নিজেকে জানতে হবে, নো দাইসেলফ। জন্য সক্রেটিস একটা কথা বলেছেন, সমস্ত পৃথিবীকে জেনে কি লাভ যদি নিজেকে না জানা হয়। তো রবীন্দ্রনাথ ঠাকুর, তো তিনি বলেছেন, এতটুকু দরুনি কতটুকু জানি। তো সমস্ত দরুনিকে আমি জানতে পারলাম না, আমি শুধুমাত্র এতটুকু ক্ষুদ্র পরিমাণে জ্ঞান আহরণ করেছি। বিজ্ঞানী নিউটন, তিনি বলেছেন, আমি সমস্ত সারা পৃথিবী ব্যাপী যে জ্ঞান আমি প্রদান করেছি, যে বিভিন্ন ধরনের সূত্র আবিষ্কার করেছি, বিজ্ঞানের অনেক অবদান আমি প্রদান করেছি, তা হচ্ছে সমুদ্রে পড়ে থাকা নুনি এবং পাথরের মতো। তো সেই তুলনা খুবই নগণ্য। বিজ্ঞানী নিউটন, রবীন্দ্রনাথ ঠাকুর, সক্রেটিস, তারাও বিভিন্নভাবে সেই জ্ঞান আহরণ করে তাদেরকে নিজেকে খুবই ক্ষুদ্র মনে করেছেন। আর আমরা যারা বিভিন্নভাবে একটা সাবজেক্টে অনার্স করে, মাস্টার্স করে, কমপ্লিট করে, পিএইচডি, ডক্টরেট অর্জন করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে আমরা নিজেদেরকে খুবই বড় মনে করছি যে আমরা অনেক কিছু জেনে গেছি, ভগবানকে আর জানার প্রয়োজন নেই।
আমি কে, আমি কোথা থেকে এসেছি, মৃত্যুর পরে আমি কোথায় যাব, এই সম্পর্কে কারো কোনো প্রশ্নেই উদয় হয় না। এজন্য অথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা, আমাদের সমস্ত বৈদিক শাস্ত্রের মেন উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা। অথার্থ ব্রহ্ম জিজ্ঞাসা অর্থাৎ আমরা যদি প্রশ্ন করি যে আমি কে, আমি কোথা থেকে এলাম, আমার জীবনের উদ্দেশ্য কি, আমার জীবনের লক্ষ্য কি, আমি মৃত্যুর পর কোথায় যাব, কেন ভগবান আমাকে সৃষ্টি করলেন, এই প্রশ্নগুলা যার মধ্যে উদয় হবে এবং সেই অনুযায়ী সে জানার জন্য আগ্রহী হবে, তাহলেই তিনি ভগবান সাকার রূপ সেটাকে তিনি উপলব্ধি করতে পারবেন। কৃষ্ণই যে পরমেশ্বর ভগবান, তিনি সেটা আস্তে আস্তে তার হৃদয়ে উপলব্ধি হবে। তো এই জন্য আমরা যদি এভাবে ভগবানের আছে কিনা সেটা বিচার না করে, নিজের চেষ্টা না করে, যারা ভগবানকে দেখেছেন বা উপলব্ধি করেছেন, সদ্গুরুদেব যিনি হচ্ছে কৃষ্ণের প্রতিনিধি, তো সদ্গুরুদেব বা শুদ্ধ ভক্তের অনুগত হয়ে যদি আমরা সেটা জ্ঞান আহরণ করে ভগবানকে লাভ করার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা জানতে পারবো যে আসলেই ভগবান রয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।